আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করতে হয় একেবারে ম্যাজিকের মতো। তবে আমরা প্রথমত আপনাদেরকে এই পর্বে দেখাবো কিভাবে জাস্ট সেটা বুঝবেন যে আসলে আপনার ওয়েবসাইটের লোডিং টাইমটা বেশি, এবং লোডিং টাইম যদি বেশি হয় সেই ক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যায়। আর এই 2023-এ যদি এসে একটা ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স হ্যাম্পার ঘটে থাকে বা আমরা এমন কোনো কিছু যদি করে থাকি যেটার মাধ্যমে ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ হতে পারে, সেই ক্ষেত্রে আমার কিন্তু এসইও তে একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা খুব শর্টকাট আজকে দেখবো যে কিভাবে সেটা আপনারা বুঝবেন, খুব সহজভাবে চেক করবেন। এবং এর পরের পর্বে আমরা দেখাবো জাস্ট একটা ম্যাজিক, কোনো কোডিং, কোনো এক্সট্রা স্কিলের প্রয়োজন নাই, যে কেউ খুব সহজভাবেই পুরো 100 আউট অফ 100 আপনি আপনার ওয়েবসাইট স্পিডকে অপটিমাইজেশন করতে পারবেন। অবশ্যই সেই টুলস গুলো প্রিমিয়াম হবে এবং কিছু সেটিংস ফাইলের মাধ্যমে আপনারা সেটা জাস্ট ইম্পোর্ট করেই কাজটা কয়েকটা ক্লিকের মাধ্যমে সমাধান করতে পারবেন। আমি আবারও রিপিট করছি, সেখানে আপনার আসলে খুব বেশি স্কিল, খুব বেশি না, টোটালি কোনো স্কিলের প্রয়োজন নাই, জাস্ট ভিডিও ফলো করে কাজটা আপনি করে নিতে পারবেন। তো পরবর্তী পর্বটার জন্য সিম্পল আপনারা যেটা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর আমরা রিলেভেন্ট যে পর্বগুলো একটার সাথে একটা থাকবে সেগুলো আমরা কমেন্ট বক্সে পিন করে রাখবো, এবং পাশাপাশি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সেও সেই ধরনের লিঙ্কগুলোকে প্রোভাইড করতে। তো আশা করি আপনারা ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্স গুলো চেক করে নেবেন। তো এই পর্বে আমরা চলে যাব সরাসরি স্পিড অপটিমাইজেশনের ব্যাপারে। আর আমরা যে টিউটোরিয়াল গুলো করি সেগুলোতে আমরা খুব দ্রুত কথা বলি, যাতে করে টিউটোরিয়ালের টাইমিংটা শর্ট থাকে এবং যারা এই ব্যাপারে ইতিমধ্যেই অভিজ্ঞ তারা যেন খুব দ্রুত জিনিসগুলো বুঝে করতে পারেন। বাট যারা বিগিনার, বেসিক লেভেলের এক্সপেরিয়েন্স রাখেন, তারা আমাদের ভিডিওগুলো একটু স্লো মোডে দেখবেন। স্লো মোড করার জন্য সিম্পল ইউটিউবে যে কোনো ভিডিও চালু অবস্থায় আমরা ইউটিউব রিলেটেড ভিডিও শীঘ্রই রিলিজ করতে যাচ্ছি, কিভাবে একদম শূন্য থেকে গ্রো আপ করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, খুব সিক্রেট লেভেলের জিনিস আমরা রিভিল করবো আমাদের এই চ্যানেলে। আর আমাদেরকে লাইক দেওয়ার মাধ্যমে একটু ইন্সপায়ার করতে ভুলবেন না। এখানে আমরা যে সেটিংস গিয়ার, এটাতে জাস্ট একটা ক্লিক করলে দেখতে পাবো প্লেব্যাক স্পিড। এই জাস্ট এইখানে আমরা আমাদের স্পিডটাকে কমিয়ে নিব। ওকে, আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর চলুন আমরা সরাসরি যে ওয়েবসাইটের স্পিড চেক করবো সেই ওয়েবসাইটটার লিঙ্কটা আমাদের প্রয়োজন পড়বে। আমরা সিম্পল আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক কপি করে নিচ্ছি। এইটা জাস্ট আপনারা পেজ স্পিড ইনসাইটস এবং এরপরে লিখবেন দেভ। হ্যাঁ, এতটুকু যদি লিখেন এটাই প্রথমে চলে আসবে। আমি যদি দেখিয়ে দিই, এতটুকু যদি লিখেন একদম প্রথমেই সেটা থাকবে, এই লিঙ্কে চলে যাবেন। আমরা অলরেডি সেই লিঙ্কে কিন্তু আসি, এবং সিম্পল এখানে আমরা জাস্ট ওয়েবসাইটের লিঙ্ক যেটা কপি করলাম পেস্ট করে দেবো, দেন অ্যানালাইজে ক্লিক করলে এটা একদম ফার্স্ট টাইম যদি আপনি করেন সেই ক্ষেত্রে একটু সময় নেবে। এবং সময় নেওয়ার পর মোবাইলের কি অবস্থা দেখেন, পারফরমেন্সের অবস্থা খুবই বাজে, অ্যাক্সেসিবিলিটি মোটামুটি, বাকিগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আর ডেস্কটপে যদি যাই, ডেস্কটপে স্বাভাবিকভাবে ডেস্কটপ মোডটাতে একটু ভালো থাকবে, বাট এটা কিন্তু আউট অফ 100-এর মধ্যে 89। ওকে, এটা 93। তো এগুলো কিন্তু আপনারা খুব সিম্পল ওয়ান ক্লিকেই একদম আউট অফ 100-এ 100 করে নিতে পারবেন ম্যাজিকের মতো। তো পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন গুলো চেক করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।